আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে এই মাসে একটি সার্কুলার প্রকাশ করেছিল, যে সার্কুলারটিতে বলা হয়েছিল টোটাল 15টি পদ ক্যাটাগরিতে 3017 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটি সম্পর্কে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য। আবারও এই ভিডিওটি করার মানে হচ্ছে এই 30 তারিখে কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট, যার কারণে আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি, বা এই ভিডিওটি মাধ্যমে যদি কেউ এখনো আবেদন করে না থাকেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি সার্কুলার, 3017টি পদে কিন্তু সার্কুলারটি প্রকাশ করেছিল। বেশ কিছু পদে 474 জন, 474 জন, 422 জন, 480 জন, 182 এরকমের কিন্তু অনেক সার্কুলারের পদ রয়েছে, যেমন 15টি পদ ক্যাটাগরি রয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে আরেকটু দেখানোর চেষ্টা করব যে কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে কি হলে আবেদন করতে পারবেন, বিস্তারিতভাবে একটু দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে আরো বিস্তৃতভাবে জানতে পারবেন। তো আমরা এখন মূল সার্কুলারতে চলে এসেছি। আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব। যেমন লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 নম্বরে রয়েছে, 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে এখানে বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সময়ের ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা এবং লিপিতে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। 2 নম্বর রয়েছে সার্ভেয়ার, যেখানে 272 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি কমপ্লিট করা থাকতে হবে। 3 নম্বর রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার, যেখানে 10 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি কমপ্লিট করা থাকতে হবে। 4 নম্বর রয়েছে কম্পিউটার, যেখানে 13 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 5 নম্বর রয়েছে ড্রাফটসম্যান কাম এরিয়া এন্টিমিটার কাম সিট কিপার, যেখানে 295 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে ড্রাইভার, যেখানে 12 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে বেতন প্রদান করা হবে। জিএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, 17 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে এইচএসসি সমমানে পাস থাকলে আবেদন করা যাবে। তারপর 8 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, যেখানে 21 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এইচএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 9 নম্বর রয়েছে পেশকার, যেখানে 378 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রেও 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এইচএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে রেকর্ড কিপার, যেখানে 291 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনার এইচএসসি সমমানে পাস থাকে তাহলে আবেদন করতে পারবেন। তারপর 11 নম্বর রয়েছে খারিজ সহকারী, যেখানে 474 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 12 নম্বর রয়েছে জাস মোহরার, যেখানে 422 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9300 টাকা থেকে 22490 টাকায় বেতন প্রদান করা হবে। এই পদটিতেও এইচএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 13 নম্বর রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী, 480 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 14 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 182 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এসএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদের ক্ষেত্রে সর্বশেষ 15 নম্বর রয়েছে চেইনম্যান, যেখানে 145 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এসএসসি সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। এটাই ছিল টোটাল 1 থেকে 15 নম্বর ক্রমিক পদ পর্যন্ত 3017 জন লোককে নিয়োগ দেওয়া হবে। তো সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 30 এপ্রিল 2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে আপনাদের আবেদন করার জন্য। এই কারণে আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যারা এখন আবেদন করেননি, যদি আবেদন করতে চান তাহলে কিন্তু এই 30 তারিখ বিকাল 5টা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারেন। আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন dlrs.editor.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।